বাবা দাঁড়াও। বাবা এই নাও, তোমার টাকা পড়ছিল, নাও। সত্যি তো, আমার কুসের মধ্যে তো টেহা নাই, তার মানে এই টাকা তো আমারই টাকা। কাকা, আপনার অনেক ধন্যবাদ। জানেন কাকা, এটা আমার খুব কষ্টের টাকা, দিন রাত পরিশ্রম কইরা আমি এই টাকাটা জমাইছি। আসলে এই টাকা যদি না হইতো তাহলে আমি কিস্তি দিতে পারতাম না কাকা। আমি খুব অভাবী মানুষ, আপনারা যে আমি কি বলে ধন্যবাদ দিমু। বাবা আমার ধন্যবাদ দিয়ে ছুটো করো না। আমি জানি এই অটোটা চালায় তোমরা চাউল ডাউল কিনো, সারা দিন সারা রাত পরিশ্রম করো, ঘাম ঝরাও। বাবা এই টাকা যদি তোমার ফিরানে দিতাম তাহলে তো আমি সততার পরিচয় দিতে পারতাম না। সাইন, তোমার বাবা এটা কি করলো? সামান্য একটা রিকশাওয়ালার কাছে তোমার বাবার মানবতার ফেরিওয়ালা না সাজলেও হতো। আরে বাবা, টাকাগুলো যেহেতু উনি পেয়েছে ওনার কাছে রেখে দিলেই হতো, তা না ওনার আবার টাকাগুলো ফেরত দেওয়ার হলো। আরে দিবে না তো কি করবে, ওনার ছেলে আছে না, আমার টাকা চুষে চুষে খেতে হবে না, এর জন্য তো দিয়ে দিল। সত্যি কাকা, আপনার মতো তো একজন সৎ আর মহৎ লোক এই দুনিয়াতে কয়জনই বা আছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকা। আমি যাই, আমার একটু তাড়া আছে। ঠিক আছে যাও, ঠিক মতো গাড়ি চালাবে। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এইগুলো আমার কপাল, এইগুলো চালা বুঝো নাই। বাবা, এটা আপনি কি করলেন? বৌমা আমি আবার কি করলাম? এত বড় একটা কাজ করে আপনি বলছেন আপনি কি করলেন? আচ্ছা, টাকাগুলো যেহেতু আপনি পেয়েছিলেন, টাকাগুলো আপনার কাছে রেখে দিলেই পারতেন, আপনার আবার ফেরত দেওয়ার হলো কেন? বৌমা তুমি টাকার কথা বলতেছ? আরে হে টাকা তো রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা সারাদিন পরিশ্রম করে টাকা রোজগার করে, আর সেই টাকা আমি নিমু? না না না, তাই ফেরত দিয়েছি। আজকে আমি রিক্সাওয়ালারে সাহায্য করছি, আমি কোনদিন বিপদে বললে ওই রিক্সাওয়ালার সাহায্য করবো। তাছাড়া আমার ছেলে তো রোজগার কম করে না, আমার খরচ দেই, কি টাকাটার প্রয়োজন আমার, তাই দিয়ে দিয়েছি। হ্যাঁ ঠিকই বলেছো, তোমার তো আর টাকা পয়সার অভাব নাই, আমার তো ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, তাই না? এর জন্য তুমি একজনের টাকা পাইলেও আবার তাকে দিয়ে দিবা। আরে বাবা, নিজে কামাই করে খাও না তো, এর জন্য বুঝো না কামাই করা কতটা ঠেলা। আজকের পর থেকে তোমার আর আমি পালতে পারবো না, তুমি যাই নিজে একা একা চলবা, যাও। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। শুনুন বাবা, আজকের পর থেকে আপনার কোনো দায়িত্ব আমরা আর নেব না। আমাদের ঘরে বসে বসে খাওয়া বন্ধ করুন। আপনি কোথায় থাকবেন, কি খাবেন না খাবেন, সেটা আজকের পর থেকে একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা আর আপনার কোনো দায়ভার নেব না। এই হোসেন, চলো। বাবা একটা লোকের আমি উপকার করছি, এই বলে তুই এত বড় শাস্তি আমার দিস না বাবা, তুই ছাড়া আমার কারা আছে? এই, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে নাকি আমার সাথে যাবে? চলো বলছি, চলো। চলো। হুসাইন, বৌমা আরে আঙ্কেল, আপনি ঠিক আছেন তো? না মা, আমি ঠিক নাই, আমি দুদিন ধরে কিচ্ছু খাই না, মাথা ঘুরন বাইরে পড়ে গেছিলাম গো। আরে কাকা, আপনি এখানে? আপনার এই অবস্থা কেন? বাবা তুমি কেরা? তোমার তো চিনলাম না। আপনি আমাকে চিনতে পারছেন না? ওই যে, আপনার কি মনে পড়ে যে আমি রিক্সা চালাতাম, আর রিক্সা একদিন চালানোর সময় আমার 5,000 টাকা মাটিতে পড়ে গিয়েছিল, সেই টাকা আপনি আমাকে ফেরত দিয়েছিলেন। আমি সেই ছেলে। আরে কাকা, আপনার ছেলে তো কোটিপতি, আপনি তো রাজার হালে থাকবেন, কিন্তু আপনার তো এই অবস্থা হওয়ার কথা না। আপনি এই অবস্থায় আছেন কেন? আপনার কি হয়েছে? বাবা আমার একটা মাত্র ছেলে, আমার আমার ছেলের বউ আমার দেখতে পারে না, ওনারে যাই কিছু কর ওনার তাই কথা বলে শেষ পর্যন্ত আমার বৃদ্ধাশ্রমে রাখাইছিল। বৃদ্ধাশ্রমে ফাবুল লাগে, চার দহলা বসে আমি থাকতে পারি না, তাই বৃদ্ধাশ্রম থেকে আমি আইয়া রাস্তায় রাস্তায় ঘুরি, ছায়ে ছায়ে খাই। বাবা আমি 2 দিন ধরে উপাস, মানুষের কাছে হাত পাতি কেউ দেয় না, বাবা আমার কিছু খাওয়ান দিবা? আপনাকে অবশ্যই খাম দিব, কিন্তু একটা কথা কি জানেন? আপনার একটা ছেলে আপনাকে ফেলে দিয়ে চলে গিয়েছে, তাতে কি হয়েছে? আর একটা ছেলে তো আছে, এই যে দেখেন, মনে করবেন আমি আপনার ছেলে। সত্যি, আপনি সেদিন আমাকে সেই টাকাটা যদি ফেরত না দিতেন না, তাহলে না আমার বাড়ি ভিটে সবকিছু লিখে নিয়ে চলে যেত। আপনি আমার বাবার উপকার করেছেন, আর তাছাড়া
এই পৃথিবীতে আমার কেউ নেই। আমার বাবা মারা গিয়েছে অনেক বছর। আপনি আমার বাবা হয়ে আমার সাথে থাকতে পারবেন না? কথায় আছে না, কেউ যদি তার উপকার করে তার উপকার আল্লাহ করে। আঙ্কেল চলেন আমাদের বাসায়। বাবা, আজ থেকে তুমি তুমি আমার ছেলে, তুমি আমার ছেলে। উনি একজন নারী পাচারকারী। কি? আরে কবিতা, তোমার কি হয়েছে? না না কিছু না, শোনো না, আমার না খুব পানি পিপাসা পেয়েছে, একটু পানি আনো না প্লিজ। আরে এসব কি বলো, হঠাৎ পানির পিপাসা? এখন পানি কোথায় পাই? সবকিছু তো আমি বন্ধ দেখছি। যাও না, খুব পিপাসা পেয়েছে, আমি আর হাঁটতেই পারছি না। ও আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি যাবো আর আসবো। আমার বয়ফ্রেন্ড একজন নারী পাচারকারী? এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার বয়ফ্রেন্ড কেন নারী পাচারকারী হবে? আর এই গাড়িটাই বা কে আমাকে পাঠালো? আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। ম্যাডাম, গাড়িটা আমি পাঠিয়েছি। আপনি পাঠিয়েছেন মানে? এই গাড়ি পাঠানোর মানেটা কি? আপনি কি বলতে চাচ্ছেন? আমার বয়ফ্রেন্ড নারী পাচারকারী? আমি একজন সিআইডির লোক, আপনাকে সতর্ক করার জন্য এই গাড়িটা পাঠিয়েছিলাম। আপনার বয়ফ্রেন্ড একজন নারী পাচারকারী। আপনিই না শুধু, আপনার মতো অনেক মেয়ের সাথে রিলেশন করে তাদেরকে বাইরে পাচার করে দেয়। কি বলছেন ম্যাম? আমার বয়ফ্রেন্ড নারী পাচারকারী? মানে এখন আমি কি করব তাহলে? আমি তো কোনো কিছু না জেনে না বুঝে ওর ফাঁদে পা দিয়ে দিয়েছি। এখন আমার কি করার আছে বলুন তো? ওকে ধরার জন্য আমরা অনেক দিন ধরেই ফাঁদ পেতে রেখেছি, কিন্তু কিছুতেই ধরতে পারছি না। আপনি আমাদেরকে একটু হেল্প করেন। ম্যাম কি বলছেন? আমি সহযোগিতা করব? আমি কি করব নিজেই তো বুঝতে পারছি না। আপনাকে কিভাবে সাহায্য করব বলুন? ম্যাম, আপনি ভয় পাবেন না, আমরা সিআইডির লোক আপনার সাথেই আছি। ওই তো আপনার বয়ফ্রেন্ড আসছে। ওফো বেবি, আমি তোমাকে বললাম এখানে কোথাও পানি নেই। আচ্ছা আমি তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে পানি খাবো, চলো চলো। আরে বস, মালটারে নিয়ে আইছি। মালটাকে নিয়ে এসেছো মানে? তুমি এটা কোথায় নিয়ে এসেছো আমাকে? এইখানে কেন এসেছি? চলো তো, আমার এখানে ভালো লাগছে না। এই, তোদের প্রেম লীলা বন্ধ কর। এই, তুই কি ভেবেছস তোর বয়ফ্রেন্ড এখানে নিয়ে এসে তোকে ভালো মতো কথা বলবে, ভালো কিছু খাওয়াবে? না না না, তোর বয়ফ্রেন্ড একটা পাচারকারী সদস্য। তাকে টাকা দিয়েছি আর তোকে এখানে নিয়ে আসছে। আর এখান থেকে তোকে আমরা মিয়ানমার পাঠাবো, লক্ষ লক্ষ টাকা দিয়ে বিক্রি করবো। আরে কি হচ্ছে এসব? আর ওরা এসব কি বলছো? তুমি আমাকে ওদের কাছে বিক্রি করে দিবে মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি তো আমাকে ভালোবাসো তাই না? চলো তো এখান থেকে, চলো। চুপ! কিসের ভালোবাসা টালোবাসা? এগুলো আমি বুঝি না। আমার কাজই হয়তো তুই জানিস না যে আমি তোর মতো মেয়েদেরকে পটিয়ে পাঠিয়ে আমার এই বসদের কাছে নিয়ে এসে দিই। আর তাদের কাছে একটা মাল দেওয়া মানে আবার মোটা অঙ্কের টাকা পাওয়া। ঠিক তোর বেলাও তাই করেছি। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে তোকে লাইনে আনতে আমার অনেক কষ্ট হয়েছে। বস এখনো কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনবে না মালটা নিয়ে আমার টাকা নিতে দেবে? আরে তুমি এসব কি করছো? আমি তোমাকে ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, আর তুমি কিনা শেষ পর্যন্ত আমাকে পাচার করে দিচ্ছ। ছি! এই পাগলি কয় কি? হ্যাঁ, আরে তোমার বয়ফ্রেন্ড তো এই সমস্ত কাজ। এত কথা বাদ দাও, এত নেখা কান্না না কইরা চুপচাপ আমাকে লগে থাকো, বাকিটা আমরা সামলাই না। এই শোন, তুই টাকার জন্য মালটার আমাদের কাছে দিছস না? টাকাটা নিয়ে হেরে তুই এখান থেকে ফোন। হ্যাঁ দেন, টাকা দেন। আর এই যে আপনাদের মাল। করবি না। পুলিশ! এই চুপ! পুলিশ কোথা থেকে আসলো মানে? পুলিশ কোথা থেকে আসলো সেটা থানায় গেলেই বুঝতে পারবে। কি ভেবেছিস দিনের পর দিন অন্যায় করে যাবি আর আমরা তোদেরকে কিছুই করতে পারবো না? এই, তোরা যদি চলিস ডালে ডালে, আমরা চলি পাতায় পাতায়। তোরা অন্যায় করবি আর অন্যায়ের তোরা শাস্তি পাবি না, এটা কি কোনোভাবে হয় নাকি? কি শুরু করেছিস? নিরহ মেয়েদেরকে ধরে নিয়ে দেশের বাইরে পাচার করে দিস, তাই না? মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে এইভাবে পাচার করা তোদের কবে থেকে হয়েছে স্বভাব? বল! স্যার, স্যার ভুল হয়ে গেছে স্যার। আর কোনোদিন এই গান কইতাছি, কোনোদিন এই কাজ আর করবো না এই চুপ! স্যার। কোনোদিন করবি কি? সুযোগ পেলে না তারপরে করবি। এখন যে তোরা জেলে যাবি না, সারা জীবন আর জেল থেকে বের হতে পারবি না। এই নিয়ে চলেন। স্যার, এই পিচ্চিকে থানায় নিয়ে গিয়ে ড্রিম থেরাপি দিব। ঠিক আছে, আর এই যে আপনাকে বলছি, কাউকে বিশ্বাস করার আগে
জেনে শুনে বিশ্বাস করবেন। এই যাও। স্যার মাফ করেন না স্যার, স্যার মাফ করেন না। যাক, আমার কাজটা হয়ে গেছে। ও শিট, বাবা এখানে কি করছে? বাবা যদি আমাকে দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। বাবা এসে যদি জিজ্ঞেস করে আমি কলেজে না গিয়ে এখানে কি করছি, তাহলে আমি কি জবাব দিব? আরে তালা কে লাগালো? এখন আমি কি করব? বাবা তো এদিকে আসছে, যদি আমাকে দেখে ফেলা আমি কি করব? এই হ্যালো, ডো ওয়ান কিডস। প্লিজ। আরে ম্যাডাম, আপনি কি সত্যি বলছেন? আরে আমি তো এটাই চাই। হ্যাঁ, সত্যি সত্যি আপনাকে কিস করব, তাড়াতাড়ি আসুন। আরে ম্যাডাম, আপনি কি সত্যি বলছেন? হ্যাঁ সত্যি বলছি, কথা না বলে আমাকে জড়িয়ে ধরুন। ও শিট, ওদের বাবা মা কোনো শিক্ষা দেয়নি? কি জামা পড়েছে, এসব কি দেখলাম? যদি ওই মেয়েটির জায়গা আমার মেয়ে হতো, তাহলে মেয়ের টুকরো টুকরো করে ওইতে ভাসিয়ে দিতাম। আরে বাবা তো এখনো যায়নি, এখন কি করব? যদি আমাকে দেখে ফেলে? না, এসব দেখে আর সহ্য হচ্ছে না। ওদের ছাড় দেবো না, যেমন হোক শিক্ষা করতে হবো। আমি পুলিশকে ফোন দিই। পুলিশকে কল দিবে? আরে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তো যেভাবে হোক বাবাকে আটকাতে হবে। এখন আমি কি করব? কিছু তো একটা করতে হবে। কবিতা, তুই আজকে শেষ। বাবা, এখানে অন্য কেউ না, এখানে তোমার মেয়ে। আরে, এ তো দেখছি আমার মেয়ে কবিতা। কবিতা, কবিতা, তুই এখানে কি করছিস? রাস্তার উপর একটি ছেলের সাথে নোংরামি করছিস, তাই না? আরে তুই তো সবাইকে তামাশা দেখাচ্ছিস। আমি ভেবেছিলাম অন্য মেয়ে, খারাপ মেয়ে, তা এখন দেখি তুই আমার মেয়ে। আমার মেয়ে হয়ে সব কাজ করবি আমি জীবনে ভাবি নাই। আরে তুই তো আমার মান সবার সব শেষ করে দিয়েছিস। আমি সমাজে কিভাবে মুখ দেখাবো? তুই আমার নাক কান কেটে দিয়েছিস। বাবা, আসলে তুমি যেটা ভাবছো সেরকম কিছুই না। আমি আসলে কোচিং থেকে এখানে পালিয়ে এসেছিলাম মুভি দেখতে যাব বলে। আর কে যেন হুট করে এসে আমার এই পেছনে তালা লাগিয়ে দিয়ে চলে গিয়েছে। আমি তো আমার বন্ধুর জন্য এখানে অপেক্ষা করছিলাম, আর তুমি তো হুট করে চলে এসেছিলে। আমি কলেজ ফাঁকি দিয়ে এসেছি। তুমি যদি আমাকে কিছু বলো, তাই আমি এই ভাইয়াটাকে জড়িয়ে ধরেছিলাম, এই নাটকটি করেছিলাম। তুমি বিশ্বাস করো বাবা, আমি খারাপ কিচ্ছু করিনি, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। আমি সত্যি কথা বলছি। আচ্ছা, আমি তোর কথা বুঝতে পেরেছি, কিন্তু তুই কিন্তু একটু ভুল করেছিস। কারণ কোচিং ফাঁকি দিয়ে তুই মুভি দেখতে যাস, এতে বোঝা যা তোর আচরণ অনেক খারাপ হয়ে গেছে, তুই নষ্ট হয়ে গেছিস। তাই তাই এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছি, তোকে আমি বিয়ে দিয়ে দিব। বিয়ের পরে স্বামীর সাথে তুই যা ইচ্ছে তাই করস। তুই যে কাজটি করেছিস না, তোকে আর কলেজে পড়তে দেবো না। বাবা, সত্যি আমি দুঃখিত। আমি দ্বিতীয়বার আর এমন কাজ করব না বাবা, সরি। আমি তোর একটা কথা শুনবো না। আজ তুই যে কাজটি করেছিস, তোকে আমি কোনো সময় বিশ্বাস করবো না। তোর লেখাপড়া বন্ধ, কলেজে যাওয়া বন্ধ, তোকে আমি বিয়ে দিয়ে দিব। এই ছেলে, তোমার কোনো লজ্জা শরম নেই? তোমার শরীরের এত চাহিদা, রাস্তার উপর মেয়ে যা ইচ্ছে তাই করতে বলবে, তুমি তাই করবে? আজকের পর যদি আমার মেয়ের আশেপাশে তোমাকে দেখি, তাহলে হাড্ডি ভেঙে দেবো। যাও, বেরিয়ে যাও। ঠিক আছে আঙ্কেল। চল চল, তোকে বিয়ে দিয়ে দিব। বাবা, চল। বাহ, এইবার ঠিক আছে। আমি কোচিনে থাকতে আমাদের কোচিনের কোনো মেয়েকে আমি 2 নাম্বারই করতে দিব না। এই পাগলের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত তুলেছিস? এই পাগলের বাচ্চা, কি শুরু করেছিস? তুই আমাদের মারছিস কেন? পাগলের বাচ্চা, তুই আবার আমাদের গায়ে হাত তুললি? এই,
তোর কি সমস্যা রে? এতগুলো টাকা থাপ্পড় খেয়েছি, তাতে কি হয়েছে? আশেপাশে কেউ দেখেনি, অনেকগুলো টাকা পেয়েছি। হ্যাঁ ঠিকই বলেছ, অনেকগুলি টাকা। দেখে তো মনে হচ্ছে এখানে 1-1.5 লাখ টাকা হবে। এই, তুমি না আমার কাছ থেকে সেই দিন একটা জিনিস চেয়েছিলে, চলো আজকে তোমাকে সেই জিনিসটা কিনে দিব। অনেকগুলো টাকা এখানে। ঠিক আছে, কি ব্যাপার এখনো টাকাগুলি হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আশেপাশের লোকজন দেখলে কি বলবে? তাড়াতাড়ি পকেটে রাখো। হ্যাঁ ঠিকই বলেছো, আর আমাদের এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে, তা না হলে কিন্তু সব। এই, আমাদের টাকা দিয়ে যা। কি হলো এটা? আমাদের টাকা, এতগুলি টাকা হাতছাড়া হয়ে গেল। কবিতা, যেভাবেই হোক ওই ফকিরকে আমাদের বের করতেই হবে। চলো এখানে দাঁড়িয়ে না থেকে ওদেরকে খুঁজি। হ্যাঁ একদম ঠিক কথা বলেছো, এখানে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি চলো ওদেরকে খুঁজি। চলো। আল্লাহর হস্তে কিছু সাহায্য করে নাম করে বাবাজিস কিছু সাহায্য। এই তো সেই ফকিরের বাচ্চারা যারা আমাদের টাকাগুলি নিয়ে এসেছে। এই তোদেরকে ভিক্ষা দেয়নি বলে আমাদের টাকা এইভাবে নিয়ে এসেছিস? এই ফকিরের বাচ্চা, দেখ আমাদের টাকাগুলো আমাকে দিয়ে দে। দাঁড়ান দাঁড়ান, কি হইতাছে এখানে? এটাই তো সেই পাগলটা যে আমাদেরকে থাপ্পড় মেরেছিল। হ্যাঁ আমি সেই পাগল। আচ্ছা এই টাকাটা কি আপনাদের? হ্যাঁ, এই টাকা তো আমাদেরই। এই টাকা কি তুই আমাদেরকে এমনি এমনি দিয়েছিস? তুই আমাদের দুইজনকে থাপ্পড় মেরে তারপর টাকা দিয়েছিস। দেখ পাগলের বাচ্চা, এখন যদি তুই এই টাকার ভিতরে ভাগ বসাতে আসিস না, তাহলে তোর থানায় যেতে হবে। এখন তুই চিন্তা কর, টাকা নিবি না থানায় যাবি, কোনটা? ও আচ্ছা, আমি থানায় যাব তাই না? শুনেন, আপনারা ওনাদের সাথে যে কাজটা করছেন এটা যদি আমি এখন বলি তাহলে থানায় কিন্তু আপনারা দুইজন যাবেন। এই, আমরা আবার কি করলাম? তাহলে শুনেন, আল্লাহর হস্তে কিছু সাহায্য করে মা 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 আমার কিছু সাহায্য করো মা। এই ফকিরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার পায়ে ধরেছিস? এই ফকিরের বাচ্চা, মেয়ে মানুষ দেখলে পা ধরতে ইচ্ছে করে তাই না? দাঁড়া তোকে মজাটা বুঝাচ্ছি। একদমই করিস তাই না? মেয়ে মানুষ দেখলে গায়ে টাচ করতে ইচ্ছে করে তাই না? স্যার আমার মারলেন কে স্যার? আমি তো স্যার ভিক্ষা চাইছি স্যার। আবার মুখে মুখে কথা বলছিস, আবার মুখে মুখে এই, কথা বলছিস। শোনো না, ওদের গায়ে হাত না তুলে ওইখানে দেখছো টাকা অনেকগুলো আছে, টাকাগুলো নিয়ে তাড়াতাড়ি চলো। স্যার কি বলেছো? স্যার আমি তো আমার মেয়ের চোখে দেখছি, আমি অন্যায় করি নাই। আমার টাকা পয়সা নেন না এই চুপ! স্যার। স্যার গো, আমার ভিক্ষা টেহারি নেন না। আমরা কি খাবো স্যার? এখন বলেন থানায় আমি যাব নাকি আপনারা যাবেন? না না, থানায় যাওয়ার কোনো দরকার নেই। সত্যি আমাদের ভুল হয়েছে, আমরা অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আমাদেরকে মাফ করে দিন, আর কোনোদিন এমন ভুল হবে না। হ্যাঁ, ও ঠিকই বলেছে। আসলে আমাদের একটু ভুলই হয়েছে। প্লিজ আপনি থানায় যাবেন না। চাচা, আমরা আসলে না বুঝে অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আপনি কিছু মনে করবেন না। ঠিক আছে বাবা, তুমি করে মাফ করে দিলাম। শুনেন, আপনারা একটা কথা বলি, আপনাদের স্বভাবটা একটু চেঞ্জ করেন, ঠিক আছে? মানুষের সাথে ব্যবহার করার আগে একবারও ভাববেন। ওনারা আপনার পিতার সমবয়সী, যার কারণে আপনারা ওনার সাথে এই কাজটা করছেন। দেন টাকাটা দেন। ঠিক আছে চাচা, ধরেন এই টাকাগুলো একটু রাখি। ঠিক আছে বাবা, আল্লাহ তুমি করে ভালো করো। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে কে আপনি? আরে ছি ছি, আপনি এসব কি করছেন? হ্যাঁ, আপনি বলা নেই কোয়া নেই, আপনি আমার গায়ের উপরে এসে পড়লেন। আরে আপনার কি চোখ নেই? ধরেন, দেন আমার ব্যাগ দেন তো। চুপ থাকেন, আপনি বেশি কথা বলেন। আরে একটা ভিখারির কাছে এতগুলি টাকা, আইফোন। আচ্ছা আপনি ভিক্ষা করে কি এত কিছু অর্জন করেছেন? হ্যাঁ, আমি ভিক্ষা করি, আর ভিক্ষা করি এই টাকা আর আইফোন। এটা আমার বিজনেস। বিজনেস? এটা আবার কেমন বিজনেস? আরে আজব, এত কিছু জেনে আপনার কি দরকার? ম্যাডাম, আমাকেও কি আপনার এই বিজনেসের সাথে নেবেন? দেখেন ম্যাডাম,
আমার না অনেক টাকা পয়সা দরকার, আমারও না শখ আছে যে আমি একটা আইফোন কিনবো, কিন্তু পাচ্ছি না ম্যাডাম। প্লিজ ম্যাডাম, আপনি যদি আপনার বিজনেসের সাথে আমাকে একটু নিতেন। ঠিক আছে, তোকে আমি আমার সাথে নিতে পারি, কিন্তু একটা কথা, আবার 9-6 করবি না তো? আরে না না ম্যাম, আমি কোনো নয়সের মধ্যে নেই ম্যাডাম। আপনি শুধু আমাকে বলেন আমাকে কি করতে হবে। আপনি পারবেন ভিখারি সেজে এগুলো ইনকাম করতে? ভিখারি সাজতে পারবেন আপনি? হ্যাঁ 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 পারবো। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে তোকে আমি সব শিখিয়ে দিব, তোকে আমি ট্রেনিং দিব। ওই যে 3 রাস্তা মোড় দেখছোস, ওইখানে বসে তোর ভিক্ষা করতে হবে। যখনই কোনো লোক দেখবি খাবড়া মেরে ধরে ফেলবি, তখনই এতগুলো টাকা ইনকাম করতে পারবি। হাত পাও ধরতে হবে। হ্যাঁ পারবো। ওকে চল। আচ্ছা ঠিক আছে, চলেন। লুঙ্গি তার গামছা এবার পরে ফেল। ম্যাডাম, এইগুলাও পড়তে হবে? তো এগুলো পড়তে হবে না? তোর চেহারা দেখে কি মানুষ ভিক্ষা দিবে, নাকি তোর গেটআপ দেখে ভিক্ষা দিবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি পড়তেছি। এইবার ঠিক আছে, একদম ভিক্ষুকের মতন লাগতেছে তোকে। এই যে আয় আমার সামনে আয়। যা, এখন এখানে বসে তার কাজ শুরু করে দে, আমি আমার সময় মতন চলে আসবো। ঠিক আছে ম্যাডাম, এই নিয়ে যান। আমার আল্লাহ নবীজির নাম দুইটা টাকা দিয়ে যান। আল্লাহ নবীজির নাম কিরে? মানুষজন তো দেখি না, মানুষজন না পাইলে ভিক্ষা করবো কেমন? হ্যাঁ, কতক্ষণ ধরে দেখি কোন ওই তো একজন মানুষ আইতাছে। যাই, যেভাবেই হোক হাতে পায়ে ধরে কিছু টাকা নিয়ে আনি। হ্যাঁ, আমি কাজে লেগে পড়ি। আমার আল্লাহ নবী যেন স্যার 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 আমি কয়লা দিন ধরে টাকা আছি স্যার। স্যার স্যার আমার দুটো টাকা বিক্রি স্যার। স্যার স্যার আরে স্যার, আপনি আমার মারতাছেন কেন? আমি কি অন্যায় করছি? আমি শুধুমাত্র কয়টাটি আপনার কাছে ভিক্ষা চাইছি, আপনি অযথায় আমার গায়ে হাত তুলতেছেন। ও, তুই কোনো অন্যায় করিসনি? কি অন্যায় করেছিস জানতে চাস? তাহলে শোন। এই শ্রাবন্তী, শ্রাবন্তী এদিকে আসো। আরে ম্যাডাম, আপনি এইখানে? তার মানে আপনারা দুজনে? হ্যাঁ হ্যাঁ আমি। তুই কি ভেবেছিস তুই ভিক্ষা করে এতগুলো টাকার আইফোন পেয়ে যাবি না? আমি যা করেছি সম্পূর্ণ নাটক করেছি, এটা আমাদের সাজানো প্ল্যান ছিল, কিন্তু তুই যা করেছিলি সেটা একদমই ঠিক করিসনি। আল্লাহ, স্যার আপনার পায়ে ধরে স্যার, আমি 2 দিন ধরে খাইলে আমার কিছু টাকা দেন, আমি খাবো স্যার, তাড়াতাড়ি দেন স্যার। ও কি নির্বাচন স্যার? ও কি নির্বাচন? তোর এত বড় সাহস, তোর এই নোংরা হাত দিয়ে আমার গায়ে টাচ করিস? এই! ও কি নির্বাচন? এই! ও কি নির্বাচন? এই! 2 দিন ধরে কিছু খাসনি তাই না? তুই মরতে পারিসনি? তুই আমার পা কেন ধরলি? তুই আমার হাতে কেন টাচ করলি? এই ফকির নির্বাচন, কিসের ব্যবসা খুলে বসেছিস? মাগনা মাগনা টাকা ইনকাম করার ধান্দা তাই না? কি নির্বাচন? শোন, বেশি যদি এমন করিস না তাহলে তোকে এখন মেরে ফুটে যাবো হারামজাদা। স্যার! ও কি নির্বাচন? এই! স্যার শোন, তুই যেদিন ওই ভিখারির সাথে এরকম খারাপ আচরণ করেছিলি, সেই ঘটনা আমরা 2 ফ্রেন্ড একসাথে দেখতে পেরেছিলাম। তারপরে আমরা দুজন মিলে এই নাটকটা সাজিয়েছি। তুই নিজেকে কি ভাবিস? হ্যাঁ, সে গরিব, এটাই কি তার অপরাধ? সে দুমুঠো ভাতের জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, আর তুই তার সাথে খারাপ ব্যবহার করলি। ভাই, আমি আপনাদের সামনে প্রতিজ্ঞা করতেছি, আমি আর কোনো ভিখারির সাথে কোনোদিন এমন ধরনের খারাপ কোনো আচরণ করবো না। ভাই, আমার ভুল আমি বুঝতে পারছি, আপনারা আমার মাফ করে দেন। আমি কথা দিতেছি, আমি যতটুকু পারি আমি নিজের থেকে সাহায্য করবো। তারপরও আপনাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইতেছি, মাফ করে দেন না। যেহেতু তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস, সেজন্য আমরা মাফ করে দিলাম, কিন্তু ভবিষ্যতে এরকম আচরণ কারোর সাথে করবি না। হুসাইন চল। আপা যাবেন? হ্যাঁ যাব। কই যাবেন? সেক্টর 2-তে। হ্যাঁ যাব, কিন্তু ভাড়া কিন্তু 50 টাকা দেওয়া লাগবে। কি? এইটুক রাস্তা 50 টাকা? আর ভাড়া তো 30 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি 30 টাকাই দিন। 30 টাকা কেন? 5 টাকা হলেও তো রিক্সা দিয়ে যাবো না। এই! আরে আরে ভাই যাইন না, শুনুন আপনাদের আমি ফ্রিতেই নিয়ে যাবো। ভাই আসেন, যাইন না। ওই মিয়া, ওই
কই যান? এই তো অফিসে যাচ্ছি ইন্টারভিউ দেওয়ার জন্য। আরে ইন্টারভিউ তো হয়ে গেছে। মানে? টাকাটা দেন। টাকা দিব মানে? বুঝেন নাই? পকেটে যে টাকাটা ঢোকাইছেন সে টাকাটা দিয়ে দেন, আগে চেক করতে হবো। বুঝলাম না কিসের টাকা। এই, যা, যা। আপু যাবেন? হ জামু। কই যাইবেন? সেক্টর 2 জামু, কিন্তু ভাড়া কিন্তু 50 টাকা দিতে হবে, 50 টাকা নিচে জামু না। ভাড়া 50 টাকা? কিন্তু ভাড়া তো 50 টাকা না, 30 টাকা। দেখেন সব জিনিসের যে দাম, তাতে 30 টাকায়। আচ্ছা ঠিক আছে, আপনি 30 টাকাই দিন। না আপু থাক, আমি যাবো না, আমি হেঁটেই যেতে পারবো। আপা আপনি 30 টাকাই দেন, আমি জামু। আমি বললাম তো আমি যাবোই না। আরে আপা শুনেন, আপা আপা আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম আপনি কোথায় যাচ্ছেন? এই তো এই অফিসে ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ দিতে? আরে ইন্টারভিউ তো হয়ে গেছে। হয়ে গেছে মানে? আমি তো এখনো যেতেই পারলাম না, ইন্টারভিউ কিভাবে হলো? আচ্ছা, আপনার পকেট থেকে টাকাগুলো দিয়ে দেন। মানে কিসের টাকা? কিসের টাকা মানে? কিছুক্ষণ আগে অটোর মধ্যে যে অভিনয় কায়দায় টাকাগুলো নিয়ে নিলেন, সেই টাকাগুলো তাড়াতাড়ি দিয়ে দেন। দেখেন উল্টাপাল্টা কথা বলবেন না কিন্তু। দেবেন কিনা টাকা দেন, তারাও কিন্তু পুলিশে দেবো। দেন বলছি, যান। এ আপু যাবেন? শুনেন, আমার একটা ইন্টারভিউ আছে, সেখানে আমাকে তাড়াতাড়ি যেতে হবে। কই যাবেন? সেক্টর 2? জি। আচ্ছা ঠিক আছে, ওঠেন। আরে এতগুলি টাকা? আচ্ছা এই টাকাটা কি আপনার? এতগুলা টাকা? এই টাকা আমার না ভাই, এই টাকাগুলো আপনারই। আমি হইলাম গরিব মানুষ, এত টাকা কি আমি জীবনে চোখে দেখছি? আরে এই টাকাটা আমার না, এটা আপনার টাকাই হবে। আমি তো এইমাত্র আপনার গাড়িতে পড়ে থাকতে দেখলাম। না না, এই টাকা আপনারই ভাই। সিটের উপরে কই থেকে এতগুলা টাকা আসবো? এটা আপনারই টাকা। আপু আমার একটু তাড়া আছে, আমাকে সেইখানে যেতে হবে। এই টাকাটা আমি আপনার গাড়িতে ওঠার সময় দেখলাম, এই টাকাটা আপনার গাড়িতেই পড়েছিল। এই টাকাটা আপনারই হবে। ভাই আমি অটো চালাই যে টাকা ইনকাম করি না, ওই টাকাতে আমার সংসার ভালো মতোই চলে যায়। হ্যাঁ আপনারই টাকা এডি, আপনি রাখেন তো। আরে আজব তো, কি মুশকিলে পড়লাম। আমি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি, এটা আপনার টাকা, আপনি রাখেন তো। শুনেন, আপনি আমাকে না নিয়ে গেলে না বলেন, আমি অন্য গাড়িতে চলে যাই। না না, আপনি আমি নিয়ে যাবো তো, বসেন। আমার মনে হয় কি আগের বার যে ম্যাডাম আইছিল না, ওই ম্যাডামের এই টাকাটা। আপনি বসেন, আমি নামাই দিতেছি। ঠিক আছে। ম্যাডাম খুঁজে পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। ম্যাডাম খুঁজে পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, ওনাকে পেয়েছি। কি পাইছেন আপনারা? কি খুঁজে পেয়েছেন? দেখেন ম্যাডাম, আমার সময় নাই, আমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য অফিসে যেতে হবে। আপনি যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই কোম্পানির এমডি আমি। আপনি এমডি? মানে কি বলছেন আপনি আবোল তাবোল? আমি আসলে টাকাটা রেখে পরীক্ষা করছিলাম আপনি আসলে একজন সৎ লোক। এর আগেও অনেকেই এসেছে, কিন্তু তারা কেউ কিন্তু টাকাটা রেখে যায়নি। সবাই যে যার মতো টাকাটা নিয়ে গিয়েছে, কিন্তু আপনি একজন লোক যে টাকাটা রেখে গিয়েছেন, এর জন্য আপনি সিলেক্টেড। আরে কি বলছেন ম্যাডাম? আসসালামু আলাইকুম। ম্যাডাম কোনো চিন্তা করবেন না, ওনাদের কাছ থেকে সব টাকা আমি রেখে দিয়েছি। আচ্ছা শুনুন, আপনি লিটু সাহেবকে নিয়ে যান, ওনার কাজগুলো বুঝিয়ে দেন আর ওনার পোস্টও বুঝিয়ে দেন। লিটু সাহেব আপনি ওনার সাথে যান। আচ্ছা ম্যাডাম। স্যার এই নেন আপনার ফাইলটা। হোসেন সাহেব, আপনি তো আমাদের এই কোম্পানির ম্যানেজার। আসলে আমাদের এই কোম্পানি ছেড়ে আমাকে 6 মাসের জন্য বাইরে যেতে হবে, কিন্তু আমি এই 6 মাসের জন্য কার উপরে যে এই ভারটা দিয়ে যাই সেটাই ভাবছি, সেটা নিয়ে আমি একটু চিন্তিত। স্যার আমি এই কোম্পানির ম্যানেজার, আর এই কোম্পানির যত কাজ আছে এতদিন কিন্তু আমি বিশ্বাসের সাথে সততার সাথে করেছি। আপনি চাইলে কিন্তু সেই দায়িত্বটা আমার কাছে দিয়ে যেতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভেবে দেখছি। বাই দ্য ওয়ে, আপনার স্যালারিটা 2 থেকে 3 দিন পর দেওয়ার কথা ছিল না? দাঁড়ান, আমি আজকে আপনাকে দিয়ে দিচ্ছি। এই নিন। কি ব্যাপার, আমার বেতন হচ্ছে মাত্র 30,000 টাকা,
এখানে স্যার লিখেছে 3 লক্ষ টাকা। বুঝতে পেরেছি, মনে হয় ভুলে একটি শূন্য বেশি দিয়ে ফেলেছে। যাক, আমি তাড়াতাড়ি গিয়ে টাকাটা তুলে নিয়ে আসি। আমার বউ তো সোনা গহনার জন্য বায়না করছে, টাকাটা তুলে বউয়ের জন্য সোনা গহনা কিনে নিয়ে বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে স্যার, আমার হাতে অনেক কাজ আছে, আমি তাহলে এখন যাই। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমাকে ডাকছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনাকে ডেকেছি। মস্তু সাহেব, আমার এই কোম্পানির জন্য আমাকে 6 মাসের জন্য দেশের বাইরে যেতে হবে। সেজন্য আমার এই কোম্পানির দায়িত্ব কার উপর দিয়ে যাব, এই বিষয়টি নিয়ে আমি একটু চিন্তিত। স্যার ভাববার কি আছে, আমি তো এই কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছি। এই দায়িত্বটা আমার কাছে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি বললেন, বিষয়টা মাথায় থাকলো। বাই দ্য ওয়ে, আপনার তো স্যালারি 2 দিন পরে দেওয়ার কথা, তাই না? এই নিন, আমি আপনাকে আগে দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, আমার বেতন তো 20,000 টাকা, স্যার ভুল করে 2 লক্ষ টাকার চেক দিয়েছে। যাক, ভালোই হয়েছে। এই টাকা দিয়ে আমি একটু সুন্দর দেখে বাড়ি করব। যাই, চেকটা ভাঙাই। থ্যাংক ইউ স্যার। ব্যাংকে গিয়ে আমার বেতনটা তুলে নিয়ে আসি। আসসালামু আলাইকুম। স্যার, আমার একটা কথা বলার ছিল, যদি আপনি অনুমতি দিতেন। হ্যাঁ হ্যাঁ, বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমার হাজবেন্ড খুব অসুস্থ, 1 মাসের বেতন যদি অগ্রিম দিতেন তাহলে খুব ভালো হতো। দেখুন বৃষ্টি ম্যাডাম, আমি এই মাসে কোম্পানির জন্য দেশের বাইরে যাব, সেখানে আমাকে 6 মাস থাকতে হবে, আর এই মুহূর্তে আপনাকে অ্যাডভান্স দেওয়া সম্ভব না। আচ্ছা বৃষ্টি ম্যাডাম, আমি না থাকা অবস্থায় আমার কোম্পানির দায়িত্ববান হিসেবে একজন লোক দরকার। আমি কার উপর যে দায়িত্বটা দিয়ে যাই বলুন তো? স্যার, আমি আপনার অফিসের সামান্য একজন সহকারী মাত্র। আমি কিভাবে বলবো যে কাকে দায়িত্ব দেওয়া যায়? কিন্তু আপনার কাছে যাকে সবচাইতে বেশি বিশ্বাসী মনে হয়, আপনি তাকে দায়িত্ব দিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার এই মাসের বেতনটা নিয়ে যান। এই যে নিন, নিন। ঠিক আছে স্যার, আমার মনে হয় আপনার কোথাও ভুল হয়েছে। আমার বেতন তো 15,000 টাকা, আপনি আমাকে ভুল করে 1.5 লক্ষ টাকা দিয়েছেন। আমি তো আগে দেখিনি, টাকা ওঠানোর পরে ব্যাংক থেকে আমাকে 1.5 লক্ষ টাকা দিয়েছে। এই নিন। আমি কোনো ভুল করিনি, আমি ইচ্ছা করেই 1.5 লক্ষ টাকার একটি চেক আমি আপনাকে লিখে দিয়েছিলাম। আমি শুধু এইটা দেখতে চেয়েছিলাম যে এই টাকাটা আপনি কি করেন। নিন, এই টাকাটা আপনি রাখুন। এই টাকাটা আপনাকে আর ফেরত দিতে হবে না, এটা আপনার সততার পুরস্কার। এই টাকাটা দিয়ে আপনি আপনার স্বামীর চিকিৎসা করান। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। হ্যাঁ হোসেন সাহেব, আপনি তাড়াতাড়ি মস্তু সাহেবকে নিয়ে আমার চেম্বারে আসুন। স্যার বলুন। আচ্ছা, আপনারা ব্যাংক থেকে কে কত টাকা উঠিয়েছে? স্যার কি বলছেন এসব? আমার বেতন যা আমি তো তাই উঠিয়েছি। স্যার আমার বেতন 20,000 টাকা, আমি 20,000 টাকা তুলে ফেলেছি। না, আপনারা আপনাদের স্যালারির থেকে বেশি টাকা উঠিয়েছেন। আমি জেনে বুঝেই আপনাদের চেকে একটি করে শূন্য বেশি দিয়ে দিয়েছিলাম। আমি শুধুমাত্র এটা দেখতে চেয়েছিলাম যে আপনারা এই টাকাটা নিয়ে কে কি করেন। আমি একজন সৎ ব্যক্তির হাতে আমার এই কোম্পানির দায়িত্বটা তুলে দিতে চেয়েছিলাম, কিন্তু আপনাদেরকে তো দেখলাম আপনারা কতটা লোভী। আপনারা উচ্চ শিক্ষিত এবং অনেক উঁচু পদে থাকলেও আপনাদের মধ্যে সততার খুবই অভাব। কিন্তু আপনারা ওনার দিকে তাকিয়ে দেখুন, উনিও আমাদের অফিসের সামান্য একজন অফিস সহকারী। উনার স্বামীর অপারেশনের জন্য টাকা প্রয়োজন, কিন্তু উনি আমার টাকাটা নেয়নি। অফিসের টাকাটা অফিসে ফেরত দিয়ে দিয়েছেন, আপনাদের মতো লুফ করেনি। আমি আমার অনুপস্থিতিতে আমার এই কোম্পানির দায়িত্ব 6 মাসের জন্য ওনাকে দিয়ে যাব। আপনাদের মতো অসৎ ব্যক্তিদের আমার এই কোম্পানিতে কোনো দরকার নেই। আপনারা আপনাদের স্যালারি তুলতে গিয়ে চেক থেকে অনেকগুলি টাকা তুলেছেন না? শোনেন, আপনারা অ্যাকাউন্টে সেই টাকাটা জমা দিয়ে যাবেন। স্যার প্লিজ এত রাগ করবেন না, আর একটাবার আমাদেরকে একটু সুযোগ দিন। হ্যাঁ স্যার, হোসেন সাহেব ঠিক বলেছে। শাট আপ! আপনাদের ভদ্র ভাষায় বলছি, সম্মান নিয়ে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যান। যান বলছি! লোভী কোথাকার! এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন?
জি আমি এলা ভিতরে যাবার চাইতেছিলাম। আচ্ছা আপনি কি এই অফিসেই আছে? জি আমি এখানে জব করি। আসলে আমি আইছিলাম ওই দিকে আপনার ঘরে একটা জমি বিক্রি করার কথা না, ওই জমিটা কিনতে। আরে আপনাকে দেখেই তো মনে হচ্ছে আপনি একজন ভিখারি। আপনি এই জমি কিনতে পারবেন? এই জমির দাম কত জানেন? 25 লক্ষ টাকা। আপনার ক্ষমতা আছে এই জমি কেনার? দেখেন মানুষের অবহেলা করতে নাই। মো কি হয়েছে এখানে? দেখেন না আপু, ওই ভিখারির বাচ্চা বলছে উনি নাকি এখানে জমি কিনবে। দেখেই তো খ্যাত মনে হয়। কি বললে তুমি? এই ফকিন্নির বাচ্চাটা এখানে জমি কিনবে? আচ্ছা তুমিই বা কেমন ওর সাথে অযথা কথা বলে টাইম কেন ওয়েস্ট করছো? তাড়াতাড়ি ভিতরে চলো। আয় দাঁড়ান, দেখুন আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আপনার ক্লায়েন্ট, আরেকজন ক্লায়েন্টের সাথে আপনি এমন আচরণ করতে পারেন না। এই যে শুনুন, আপনার কাছে টাইম থাকতে পারে কিন্তু আমার কাছে টাইম নেই আপনার পিছনে সময় নষ্ট করার। আর তাছাড়া আপনাকে আমি জমি কেন দেখাবো? আপনি কি এখানকার জমি কিনতে পারবেন? এখানকার জমির দাম জানেন? এক এক বিঘার দাম 25 কোটি টাকা। আপনি কি 25 কোটি টাকার জমি কিনতে এসেছেন? আরে 25 কোটি টাকা তাতে কি হয়েছে? শুনেন, আমি এখানে জমি কিনবো, এখানে 2 বিঘা জমি কিনবো। জমি কিনা আমি এখানে রেস্টুরেন্ট দিব। শোনো না কি বলছে, ও নাকি এখানে 2 বিঘা জমি কিনবে, আবার সেখানে নাকি একটা রেস্টুরেন্টও দিবে। হ্যাঁ লিসেন, আপনি যে বললেন যে 2 বিঘা জমি কিনবেন, আপনি একটু কি শুনতে পারেননি যে 1 বিঘা জমির দাম 25 কোটি টাকা? তার মানে 2 বিঘা জমির দাম 50 কোটি টাকা। আর 50 কোটি টাকার জায়গা কিনবেন আপনি? আর আপনার পোশাক দেখে কি যে মনে হচ্ছে, মাথায় গামছা কি একটা লুঙ্গি শার্ট পরে এসেছেন। আবার দেখছি পায়ে জুতাটা পর্যন্ত পরে আসেননি, আবার এসেছেন কোটি টাকার জায়গা কিনতে। এখানে মজা না করে এখান থেকে যান। দেখেন আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। আপনার সাথে যেমন ব্যবহার করা উচিত আমি ঠিক তেমন ব্যবহারই করছি। রাস্তার ফকিরের সাথে না এর থেকে ভালো ব্যবহার আর করা যায় না। জান তো এখান থেকে। আর তোর কথা নয় বাদই দিলাম, তোর বাপেরও যোগ্যতা নেই এইখানে জায়গা কেনা। দেখেন আপনি কিন্তু যেটা করছেন সেটা কোনোভাবেই ভালো করছেন না। আপনি আমার বাবার নাম মুখে তুলতে পারেন না। আপনার কি সমস্যা? হ্যাঁ, আমি একজন ক্লায়েন্ট, আমি এইখানে এসেছি জমি কিনতে। আপনি আমাকে জমি দেখাবেন কারণ আমি আপনার ক্লায়েন্ট। আপনি তা না করে আপনি আমার বাবার নাম মুখে তুলছেন। আর শোনেন, কখনো কারো কাপড় দেখে কাউকে জাজ করবেন। স্যার আপনি এখানে? হ্যাঁ, আমি এইখানে এসেছিলাম তোমাদের সাইডে কিছু জমি কিনতে। ও আচ্ছা, ভালো কথা। আসুন আমি আপনাকে জমি দেখাচ্ছি। জমি দেখার শখ আমার মিটে গেছে। কেন স্যার, কোনো সমস্যা হয়েছে কি? হ্যাঁ, তোমাদের এই 2 ম্যাডাম না আমার সাথে খুব ভালো খাতির যত্ন করেছে, আমার সাথে ভালো বিহেভ করেছে। খাতিরদারি করেছে ওনারা? বুঝলাম না স্যার। আমি এসেছিলাম এইখানে জমি কেনার জন্য। শুনেছিলাম এইখানকার জমির প্রতি বিঘা নাকি 25 কোটি টাকা করে। আমি ভেবেছিলাম এই সাইটে আমি 2 বিঘা জমি কিনবো, কিন্তু তোমাদের এই ম্যাডাম এরা আমার সঙ্গে যা তা ব্যবহার করেছে। এরা 2 জন আমার বাবা মাকে নিয়ে কথা বলেছে। শোনেন, আপনি আমার বাবা নিয়ে প্রশ্ন তুলেছেন, অনেক বড় একটা ভুল করেছেন। মালিক যখন জানতে পারবে যে আপনাদের জমি দেখার জন্য এবং কেনার জন্য একজন ক্লায়েন্ট এসেছিল কিন্তু আপনারা তাকে ফিরিয়ে দিয়েছেন, তখন আপনারা বুঝবেন আপনাদের চাকরি নিয়ে টানাটানি বাজবে। আপনারা আমার বাবার নাম তুলেছেন, তাই না? আরে আপনারা 2 জন তো মেয়ে মানুষ। আপনারা 2 জন যদি মেয়ে মানুষ না হতেন না তাহলে আপনাদের কানের নিচে একটা দিতাম। শোনেন, এমন কোনো বিহেভ কোনো কাস্টমারের সাথে কখনো করবেন না। চলেন। স্যার স্যার টাইম ওভার। তোমরা যে যেখানে থাকো না কেন আমার সামনে এসে হাজির হও। শোনো, আমি তোমাদেরকে বলেছিলাম আমি একটা হোয়াইট গোল্ডের চেন লুকিয়ে রাখবো। সেটা যদি তোমাদের মধ্যে কেউ 1 ঘন্টার মধ্যে বের করে এনে দিতে পারে তাহলে সামনে ঈদ উপলক্ষে তার জন্য থাকবে 1 লক্ষ টাকা পুরস্কার। এখন তোমাদেরকে আমি বলছি, তোমরা কি সেই চেনটা পেয়েছো? আখির, তুই কি চেনটা পেয়েছিস? না স্যার, হারাটা ঘর খুঁজতে খুঁজতে মুই পাগল হইয়া গেলাম, হেপারও কোথাও পাইলাম না। আচ্ছা, কবিতা তুমি কি চেনটা পেয়েছো? না আমিও তো পাইনি। তুমি যে কোথায় রেখেছো এত জায়গায় খুঁজলাম কোথাও পেলাম না। ও আচ্ছা, তার মানে তুমিও পাওনি। আরে দুলা ভাই আপনি কারে জিগাইতেছেন? আমারে জিগান। আমি যে কি মালিক আপনি জানেন না?
আমার তো 5 মিনিট সময় লাগে নাই, আমি বাইর করে ফেলাইছি, কারণ 1 লক্ষ টাকার একটা ব্যাপার। দেখেন দেখাইতেছি, এই যে মালটা। বাহ, আমি তো কল্পনাই করতে পারিনি তুমি এতটা ট্যালেন্টেড। তুমি কত সহজে মাত্র 1 ঘন্টার ভিতরে আমার লুকিয়ে রাখা চেনটা বের করে ফেলেছো। বাহ, তোমার প্রশংসা করতে হয়। আমি যেহেতু কথা দিয়েছি, আমি তোমাকে অবশ্যই 1 লক্ষ টাকা দেব। তার আগে তুমি শুধু আমাকে একটা কথা বলো, কিছুদিন আগে আমার যে ডায়মন্ডের আংটি হারানো গিয়েছিল, যার অপরাধে আমার বাবাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছি, সেই আংটিটা তুমি কোথায় রেখেছো? আবার দুলাভাই কি বলতেছেন এসব? আমি কেমনে কমু? ওইটা তো আপনার বাবাই চুরি করেছিল। কি এখন কি আমার সামনে ভালো সাজার নাটক করছো তুমি? তুমি কি ভেবেছো আমি 1 লক্ষ টাকা পুরস্কার কি এমনি এমনি দিতে চেয়েছি? আরে আমি শুধু চেনটা লুকিয়েছিলাম এর আগে আংটিটাকে চুরি করেছে সেটা জানার জন্য। আজকে যা ছিল সম্পূর্ণ ছিল আমার নাটক। বাবা, বাবা, কোথায় তুমি? বাবা আছেন? আরে ওনাকে এই বাড়িতে কেন এনেছো? তুমি আমার ভাইকে দোষ দিচ্ছ। তোমার বাবাই তো ওই ডায়মন্ডের আংটিটা চুরি করেছিল, সেটা কি তুমি নিজের চোখে দেখোনি? হ্যাঁ দুলাভাই, এ তো চোর, চোরের আবার এই বাড়িতে আনছেন কেন? চুপ! আর একটা মিথ্যে কথাও তুই বলবি না। কে বাড়ি থেকে বের হয়ে যাবে সেটা আমি পরে সিদ্ধান্ত নিচ্ছি। বাবা, সেই দিন কি হয়েছিল তুমি বলো। বাবা, সেদিন না তোর শালা সুন্দর থেকে তোর একটা ডায়মন্ডের আংটি চুরি করতে আসছে। আমি এবার দেখে ফেলাইছি, দেখে প্রতিবাদ করলাম। হে ঘুরে ফেরে না আমার দোষ দেয় যে আপনি চুরি করছেন। সেই কথা আবার তোর বউয়ের কইছে। তোর বউ আমার দোষী সাব্যস্ত করে চুর বানায় এই বাড়ি থেকে তাড়াই দিছে। আমি আগেই বুঝতে পেরেছিলাম সেদিনের আংটিটা তোদের মধ্যেই কেউ নিয়েছিল। সেই জন্যই আজকে আমি নতুন করে এই গেমটা খেলেছি। কারণ আজকে আমি এই চেনটা যে লকারে রেখেছিলাম, সেই লকারে আমার সেই দিনকের আংটিটা রেখেছিলাম। সেই লকারের চাবি শুধু একমাত্র আমার কাছে থাকে। আজকে যেহেতু তুই এই চেনটা বের করে নিয়ে এসেছিস, তার মানে আংটিটা সেদিন তুই বের করেছিস। এখন তুই শুধু আমাকে এইটুকু বল, সেই লকারের চাবি তুই কোথা থেকে পেলি? বল! কি হলো? বল, সত্যিটা বল। দুলাভাই, আমার কোনো দোষ নাই, এগুলো সব কিছু করেছিল এই যে আপু 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 করেছিল। এই, তুই কি করে এই কাজটা করতে পারলি? কিন্তু আমার বউ, আমার যা কিছু আছে সব কিছু তো তোরই। তুই সামান্য একটা ডায়মন্ডের আংটির লোভ সামলাতে পারলি না, তাহলে আমার বাড়ি গাড়ির টাকা পয়সার লোভ কিভাবে তুই সামলাবি? আজকে তুই আমার আংটি চুরি করেছিস, একদিন তুই আমার বাড়ি গাড়ি যা কিছু আছে সব কিছু অন্যজনের নামে লিখে দিবি। আমি তোকে সময় মতো ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিব। যাই এই বাড়ি থেকে বের হয়ে যা। দুলাভাই, আমার কোনো দোষ নাই। এই যে আপু সাবানের মধ্যে চাবি টাবিয়ে তারপর আমাকে দিছে, তুই একটা নকল চাবি বানাই নিয়া, তারপর আমি বানাই এনে দিছি, সব কিছু এই বোন করেছে। রাসেল, প্লিজ এভাবে বলো না। আমি জানি যে আমি যেটা করেছি অনেক বড় ভুল করেছি। তুমি এবারের মতো আমাকে মাফ করে দাও, একটা সুযোগ দাও আমাকে। আমি আর কোনোদিন এ ধরনের কাজ করব না, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোকে ক্ষমা করব? তুই একজন বিশ্বাসঘাতকী, আর একজন বিশ্বাসঘাতক মানুষকে কখনো ক্ষমা করা যায় না, কারণ পরবর্তীতে সুযোগ পেলে সে আবার ছবল মারে। তোরা এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। যা বলছে! যা! একবার উচিত শিক্ষা হয়েছে। বাবা, তুই বৌমারের বাড়ি থেকে তাড়াই দিবি? বাবা, এই বিষয় নিয়ে তুমি কোনো কথা বলবে না। যারা বিশ্বাস নিয়ে খেলা করে তাদের কাছে রাখার থেকে দূরে রাখা ভালো। যাও, তুমি তোমার কাছে, ভাই যা, কাছে যা।